তো হিসাবের বসাইয়া মাঝখানে একতারা বাজার গান গায়। গানটা কি জানেন? এটা ভাইরাল, ইউটিউবে সার্চ দিলে পাইবেন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমরা ছিলাম ল্যাংড়া বাবার লোক। নাউজুবিল্লাহ কত জোরে, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কথাটা তো এরকমই তো, কত সুন্দর হইতো না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমরা ছিলাম মুহাম্মাদের লোক। আলহামদুলিল্লাহ, আমরা বলতাম যে আমরা ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক। আর হেতে কি কয়? আমরা বলবো ল্যাংড়া পীরের লোক। নাউজুবিল্লাহ কোন জোরে। আমি আবার এভাবে কই, কিভাবে? কিরামান কাতিবিন তোদের পাইবে যেদিন, তোরা যারা আসিলি ল্যাংড়া পীরের লোক, ফেরেশতারা ডাকে কইব জাহান্নামে ঢুক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর লাগাইয়া বিচার করবেন। বিচার করার পরে মানুষগুলো দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একদল চলে যাবে জান্নাতে, আর একদল চলে যাবে জাহান্নামে। এবার জাহান্নামে যারা যাবে তাদেরকে জান্নাতীরা দেখে দেখে প্রশ্ন করবে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে দুটি বর্ণনা এসেছে। এক নাম্বার বর্ণনা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। 2 নম্বর বর্ণনা, ফেরেশতারা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? এ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা 4টা কারণ বলবে। কয়টা কারণ? কয়টা কারণ বলবে? 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার কারণ বলবে, আমরা নামাজীদের দলে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের দলে ছিলাম না। আপনারা বলেন তো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, আমরা নামাজীদের দলে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি নামাজির দলে থাকবেন না বেনামাজির দলে থাকবেন? নামাজি বান্দা যেখানে আমরা আছি সেখানে, বেনামাজি যেখানে আমরা নাই সেখানে। আমার ভাইরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিলাম। এবার বলেন তো, নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদল মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। যদি বলো মিয়া নামাজ পড়ো না, কি জন্য? হুজুর নামাজ না পড়লে কি হইছে? আমার ইমানটা ঠিক আছে। এরকম একদল লোক আছে না নাই? নামাজ না পড়ে কয় ইমান ঠিক, রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। আসেনি এই ধরনের মানুষ? খাবার গেছে হুজুরের কাছে ফতুয়া জানার জন্য, ও মুফতি সাহেব হুজুর, আমি তো মানুষটা বেশি খারাপ না, শুধু নামাজ পড়ি না, এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে? মুফতি সাহেব হুজুর ফতুয়া দেয়, কয় বেটা তোর ইমান থাকলে না নষ্ট হইতো? নামাজ যখন নাই তোর ইমানও তো নাই। যার বউ নাই, হে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক 14 গোষ্ঠী তালাক, তার বউ যাইব? যখন যাইব, থাকলে না যাইতো। আমার ভাইয়েরা, নামাজ ঠিক, ইমান ঠিক, নামাজ ঠিক নাই, ইমানও ঠিক নাই। বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। তুমি যে মুসলমান, নামাজের মাধ্যমে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি মুসলমান। কথা বলেন ঠিক কি না? আরেকটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, লা ইমান আলিমান লা মানাতা লাহু ওয়ালা সালাত আলিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন আলিমান লা সালাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদ, রাওয়াহু মুসলিম। আমার নবী বলেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই, নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ধর্ম নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদ। আমার নবী বলেন, শরীরের সাথে মাথার যে মর্যাদা, ইসলামের সাথে নামাজের সেই মর্যাদা। নামাজ হচ্ছে ইসলামের মাথা। নামাজ কি? জোরেগণ কি? এই পৃথিবীতে কত মানুষ দেখছেন, কারো হাত নাই, পাও নাই, নাক নাই, কান নাই, চোখ নাই, এমন কোন মানুষ কি পৃথিবীতে দেখছেন যে মাথা নাই মানুষ আছে? দেখছেন? মাথা না থাকলে যেমন মানুষ বাঁচে না,
নামাজ না থাকলে ওই ব্যক্তি মুসলমানের মধ্যে থাকতে পারে না। নামাজ দিয়ে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তুমি মুসলমান। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যেই সাইদি সাহেব দীর্ঘ 50টা বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যেই সাইদি সাহেবের দ্বারাতে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়েছে, এই সাইদি সাহেব একটা মাহফিলের মধ্যে বলেছিলেন যে পাসপোর্টের মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান, ভিসার মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান, ভোটার লিস্টিতে তোমার নাম থাকতে পারে মুসলমান, জাতীয় পরিচয়পত্রে তোমার নাম থাকতে পারে মুসলমান। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি নামাজ পড়ো না, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে তোমার নামটা থাকবে না। এই সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেল কাটাইছে। এরপরে চিকিৎসার নামে বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক সাইদি সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমিন। আমার মায়েরা, যারা বলবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা ঠিক আছে, আমি বলবো তাদের মাথার মধ্যে সিট আছে। মাথার মধ্যে কি আছে? জোরে কি আছে? কথা তো একটা মনে পড়ছে, কইলি তেমনি কয়ে এলাই আবার আইনা নারী কন্দ যায় না। আমার ভাইয়েরা, শাশুড়ি আম্মা জামাইয়ের কাছে মোবাইল করছে, জামাইও আপনার শ্বশুরের স্বাস্থ্যটা বেশি ভালো না, 14-15 দিন জ্বর হইতে হইতে মাথাটা নষ্ট হয়ে গেছে, আবল তাবল কয়, কোন দিন যে মইরা যায় কন্দ যায় না। আপনার শ্বশুরে যদি দেখতে চান তাড়াতাড়ি দেখিয়া যান। জামাই আসি গরুপুর বাজারও, কই বিয়ে করছে বাতাকান্দি, শাশুড়ি আমা ফোন দিছে, আজকে জিয়ার কান্দি বাড়িতে যাইতাম না, শ্বশুর বাড়িতে যাই। তবে চিন্তা করছে শ্বশুর যেহেতু অসুস্থ, মাথাটা বলে নষ্ট হয়ে গেছে, আবল তাবল কয়, তাহলে এমন একটা জিনিস লয়ে যাইতে হবে যেই জিনিসটা আমার শ্বশুর আব্বা ভালোবাসে, পছন্দ করে। হঠাৎ করে জামাইয়ের মনে পড়ে গেছে আমার শ্বশুর না রসগোল্লা বেশি ভালোবাসে, 1 কেজি রসগোল্লা লইয়া, এই যে আউয়ালের রসগোল্লা কত সুন্দর মিষ্টি খাইয়া দেখছি, এই রসগোল্লা আউয়াল ভাই যেন আসেনি, থাকলে আমার চা খাওয়ান লাগবে, কারণ আমি একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এটা 1000 টাকা খরচ করে ভালো নইল, ঠিক কিনা? আওয়ালের মিষ্টি লিয়ে রওনা দিয়েছে বাতাকান্দি, গিয়ে দেখে শ্বশুর খাটের মধ্যে চিপিয়া শুয়ে রয়েছে, আবল তাবল করে মাথাটা পুরা নষ্ট। জামাই বেটার মনে পড়ে কষ্ট, আরে আমার শ্বশুর জীবনে কত কষ্ট, বিপদে আপদে টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করছে, আজকে আমার হাতে আমার শ্বশুরে 2টা মিষ্টি আমি খাওয়াইয়া দিব। জামাইয়ের নিয়তটা কত ভালো দেখেন। এই ফ্রিজের মধ্যে কয়েকটা রসগোল্লা লইয়া শ্বশুরের মাথাটা কাছে গিয়ে, আব্বা আব্বা, এটা গরিপুর বাজারের 1 নম্বর রসগোল্লা, টাটকা মিষ্টি, আব্বা রসগোল্লাটা খান। শ্বশুরও তো মাথা নষ্ট। শ্বশুরে কি কয় জানেননি? খাবার ইচ্ছা করে না ভাই, খাবার ইচ্ছা করে না ভাই। ভাই কইল কারে? জোরে কোন কারে? শাশুড়ি আম্মায় কয় হায় হায় হে জ্বরের তারনায় পইরা, জামাই রে কয় ভাই, মান ইজ্জত সব যাইব। শাশুড়ি আম্মা দেউর দেয় কয় এটি কি কো নাম নে, এটা না আমরা জামাই। কয় আমার হুশ নাই মা, আমার হুশ নাই মা। আজকে যারা বলবে নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে, আমি বলবো তাদের হুশ নাই, তাদের মাথার মধ্যে সিট আছে। বেশি বেশি কোরআন অধ্যয়ন না করলে, হাদিস শরীফ অধ্যয়ন না করলে, ইসলামী সাহিত্য না পড়লে, জামাতে নামাজ আদায় না করলে, এইভাবে তাফসীরুল কোরআন মাহফিলে না গেলে তোমার সিট মাথা কোনোদিন ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একদল বন্ড পীর আছে, আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ জোরে। বন্ড পীর, ল্যাংডা পীরের কাছে মুরিদ হইছে এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? তো হিসাবের বসাইয়া মাঝখানে একতারা বাজার গান গায়। গানটা কি জানেন? এটা ভাইরাল, ইউটিউবে সার্চ দিলে ভাইবেন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমরা ছিলাম ল্যাংডা বাবার লোক। নাউজুবিল্লাহ জোরে, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কথাটা তো এরকম হইতো, কত সুন্দর হইতো না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমরা ছিলাম মুহাম্মাদের লোক। আলহামদুলিল্লাহ, আমরা বলতাম যে আমরা ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক। আর হেতে কি কয়? আমরা বলবো ল্যাংড়া পীরের লোক। নাউজুবিল্লাহ কোন জোরে। আমি আবার এভাবে কই, কিভাবে? কিরামান কাতিবিন, তোদের পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংড়া পীরের লোক, ফেরেশতারা ডাকে কইব জাহান্নামে ঢুক। ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আজকে আমরা ঠিক মতো নামাজ পড়ি না, মুসলমান দাবি করি, কোরআনও মানি না, ঠিক মতো নামাজও পড়ি না। এই ধরনের মানুষ আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা।
মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জঙ্গে দিলা সৈকেলে লা পাকে কোন জঙ্গে দিলা সৈকেলে লা পাকে কোন সিনা রাবাতি গে মোহাব্বত সাকে কোন পর্দা হাসতি গারব সজি বানারে লা ইলাহা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।